জুলাই আগস্টে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনমনে আস্থার প্রতীক হিসেবে প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগদানের সুযোগ পাওয়ায় আনন্দ এবং গর্ববোধ হওয়ার কথাও জানান ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন ইমরুল আহসান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে দীর্ঘ 12 বছর পর সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেগম জিয়ার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপস্থিতি আনন্দ গর্বের উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম জিয়াকে আনতে পেরে তারা আনন্দিত। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকাও প্রশংসার দাবিদার। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জের খোলা আকাশের মাঠে ঘুরে ঘুরে সবার সাথে হাত মিলিয়ে কথা বলেন তিনি। কুশল বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। পাশাপাশি সোফায় বসেন ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া। দুজনে ছিলেন হাস্যোজ্জ্বল, কথা বলেন বেশ কিছুক্ষণ। সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 6.5 বছর পর প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বেগম খালেদা জিয়া। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়ি ঘুরে করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।